হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা নিকেতন। মাধ্যমিক 2025-এর যত সাজেশান, যত নোটস, তোমাদের কী কী এক্সাম স্ট্র্যাটেজি হবে, কীভাবে প্রিপারেশন নেবে, সব কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে আসবে। তার জন্য কিন্তু অবশ্যই প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করে দাও। আশা করি আজকে থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আজকে আমরা মাধ্যমিকের যে ভূগোল, সেই ভূগোলের যে ফার্স্ট চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ কোন কোন কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি একটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি একটা কথা, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব না। অবশ্যই এমসিকিউ নিয়ে বা পরবর্তী যে নোটসগুলো আসবে সেগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করব। তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র কিন্তু বড় কোশ্চেন, ঠিক আছে, বড় কোশ্চেন 2 নম্বর 3 নম্বর সেইগুলো, এই ধরনের কোশ্চেন থেকে তোমাদের কত কত নাম্বার বা কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করব। এবং উত্তরে কিন্তু থাকবে, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা ডেসক্রিপশন থেকে আমাদের গ্রুপ জয়েন করতে পারো, যেখানে কিন্তু এই পিডিএফ কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। এবং প্রথমেই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রেগুলার কিন্তু মাধ্যমিক রিলেটেড সব রকম আপডেট এবং সব রকম স্ট্র্যাটেজি, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমাদের চ্যানেলে আসবে। প্রথম কোশ্চেন হচ্ছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কী বোঝো? সেকেন্ড কোশ্চেন কি, আমি জাস্ট কোশ্চেনগুলো বলে চলে যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। কোন দুটি প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কার্যকর হয়? নেক্সট কোশ্চেন, অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলা হয়? তারপরে কোশ্চেন, বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কী বোঝো? ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শক্তিগুলি কী কী, কোন কোন শক্তির মাধ্যমে হয়? পর্যায়ন প্রক্রিয়া কাকে বলা হয়? 7 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, কোন দুটি প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া কার্যকর হয়? নেক্সট, অবরোহণ প্রক্রিয়া কাকে বলা হয়? অবশ্যই অবরোহণ পড়লে আরোহণটাও অবশ্যই পড়বে। নেক্সট চলে যাচ্ছে, অবরোহণ ও আরোহণের মধ্যে মূল পার্থক্যটা কি? অবরোহণ মানে অবনমন মানে কমে যাওয়া, সেখান থেকে অবরোহণ মানে কমে যাওয়া, আরোহণ করা মানে কি আরও বেশি করে গেইন করা বা অর্জন করা। এই নামের মধ্যে কিন্তু তুমি অবরোহণ আবরোহণ কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট, পর্যায়িত ভূমি। তোমরা যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টার বা টপিকের উপরে ডিটেলস ক্লাস চাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সেই টপিকের উপরে কিন্তু তোমাদের ডিটেলস ক্লাস বুঝিয়ে বুঝিয়ে কিন্তু করানো হবে, ঠিক আছে। অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে তোমাদের যেগুলো মনে হচ্ছে যে না আমার এগুলো একটু ঘাটতি আছে, সেগুলো তোমাদেরকে আমরা পূরণ করে দেবো, ঠিক আছে। বাদবাকি কোশ্চেন নিয়ে আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে চলতে থাকবে। নেক্সট রয়েছে পর্যায়িত ভূমি। তারপরে আবহবিকার কাকে বলা হয়? তারপরে আবহবিকার যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক ক্ষয়ীভবন কী? ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। পুঞ্জিত ক্ষয় কাকে বলা হয়? নগ্নিভবন কাকে বলা হয়? এই ধরনের কোশ্চেন কিন্তু একটাও বাদ দিয়ে যাবে না। এগুলো কিন্তু একেবারেই কঠিন কোশ্চেন না, বা পড়লে মনে থাকবে না তা না, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সহজ সহজ উত্তর কিন্তু এর হয়। নগ্নিভবন কাকে বলে? নেক্সট, এই প্রক্রিয়াকেই নগ্নিভবন বলে। নগ্নিভবনের সূত্রটি কী? ঠিক আছে, কোন প্রক্রিয়াকে নগ্নিভবন বলে এরকম লিখতে পারে। আবার নগ্নিভবনের সূত্র কী সেটা কিন্তু দিতে পারে, ঠিক আছে। নগ্নিভবন সমান সমান আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। অনেক সময় এটাও দিতে পারে, নগ্নিভবন কোন কোন ক্ষয়ের ফলে সৃষ্টি হয় বা কোন কোন ফলকে একত্রিত নগ্নিভবন বলা হয়। সেম একই উত্তর, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনকে একসাথে বা একত্রে কিন্তু নগ্নিভবন বলা হয়। ক্ষয়সীমা কাকে বলা হয়? নেক্সট 18 দাগ, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মূল পার্থক্য কী? মূল পার্থক্য কী সেটা কিন্তু তোমাদের এখানে কোশ্চেন আসতে পারে। নেক্সট যে কোশ্চেন দেখো, সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী কোশ্চেন। সেম চ্যাপ্টার থেকে আমরা এক একদিন এক এক চ্যাপ্টার নিয়ে কিন্তু আলোচনা করব এবং সব সাবজেক্টের কিন্তু আলোচনা করা হবে। তোমরা যত যত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কোন টপিক পরবর্তীতে দরকার, সেই হিসাবে কিন্তু পার ডে 2-3টে প্রয়োজনীয় হলে কিন্তু আমরা পার ডে প্রচুর ভিডিও তোমাদের জন্য কিন্তু আনবো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর উপরে, যাতে এই টেস্ট পরীক্ষার পরে তোমরা পড়াটা শুরু করতে পারো। আর নেক্সট ভিডিও আমাদের কিন্তু আসবে অবশ্যই, কীভাবে তোমরা কোন স্ট্র্যাটেজি মেনে কিন্তু পড়াশোনা করবে তোমাদের ফাইনাল এক্সামের জন্য। আচ্ছা, প্রথম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, অন্তর্জাত প্রক্রিয়ার কাজ গঠনমূলক এবং বহির্জাত প্রক্রিয়ার কাজ বিনাশমূলক। এই কারণ বলা হয়, এই কারণটা কিন্তু ব্যাখ্যা করো, ঠিক আছে। বড় কোশ্চেন কিন্তু, ঠিক আছে, উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কিন্তু লিখতে দিতে বলেছে, বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কী কী? অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট, আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী? আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য, আচ্ছা তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে ভডি টাকার থেকে কিন্তু ডিসক্রিপশন থেকে আমাদের গ্রুপ জয়েন করতে পারো, সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ গাইড কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কিভাবে কার্যকর হয়? এটা কিন্তু একটা বড় কোশ্চেন হতে পারে। বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়? ঠিক আছে, বহির্জাত মানে বাইরে থেকে, বহির মানে বাইরের, জাত মানে বাইরের দ্বারা সৃষ্ট, ঠিক আছে।
বৈচিত্র প্রক্রিয়ার সঙ্গে জলবায়ুর কী সম্পর্ক আছে। নেক্সট কিন্তু তোমাদের পরবর্তী যে সাজেশানগুলো তোমাদের দরকার হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই কোশ্চেনগুলো কিন্তু আজকের কোশ্চেন ছিল, যেগুলো কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে প্রিভিয়াস ইয়ার এবং আরও যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবং আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্কুলগুলোর যে টেস্ট পরীক্ষার প্রশ্ন সেগুলো নিয়ে কিন্তু সিরিজ আমাদের চ্যানেলে আনতে চলেছি। কোন স্কুল কোন কোন প্রশ্ন করেছে, কেমন কেমন প্রশ্ন। আচ্ছা দেখা যাচ্ছে তুমি একটা স্কুল দেখলে সেখানে একটা কোশ্চেন নেই, যেটা তোমার মানে সেই কোশ্চেনটা ধরো তোমার রেডি নেই, ঠিক আছে, কোশ্চেন তো আছে, কোশ্চেন তোমার রেডি নেই, তাহলে সেটাকে তোমার রেডি করতে হবে। এইভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই কোশ্চেনগুলো আমরা কালেক্ট করছি। তুমি যদি চাও তোমার স্কুলের কোশ্চেনগুলো আমাদের কাছে শেয়ার করতে, অবশ্যই 8207092579 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের স্কুলের কোশ্চেনের ছবি তুলে সেটাকে পিডিএফ করে কিন্তু পাঠাবে, অবশ্যই পিডিএফ করে কিন্তু পাঠাতে হবে। এবং তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যখন কোশ্চেনগুলো আমাদের কাছে পাঠাবে তবেই কিন্তু আমাদের কাছে কোশ্চেনের স্টক বাড়বে এবং সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও বা আলোচনা করতে পারবো। অলরেডি কিন্তু 20 থেকে 30টা স্কুলের কোশ্চেন কিন্তু আমি কালেক্ট করেছি, যেগুলো নিয়ে কিন্তু অ্যানালাইসিস ভিডিও আসতে চলেছে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। পরবর্তী কোন টপিকের উপরে, কোন চ্যাপ্টারের উপরে, কোন সাবজেক্টের উপরে তোমরা সাজেশান চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো নির্দিষ্ট টপিক বুঝতে প্রবলেম হয় যে এই টপিকটা আমরা বুঝতে পারছি না, যে কোনো সাবজেক্টের কমেন্টে জানাবে। নেক্সট কিন্তু ভিডিওগুলো আমরা সেই টপিকটাকে অ্যানালাইসিস করে ক্লাস মানে পুরো ক্লাস হিসেবে কিন্তু তোমাদের জন্য আনবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমার যত ফ্রেন্ডস আছে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেকের কাছে আমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করে দেবে।